কালকে রাতে কি হয়েছে? কে কি নাম ওর? তো আপনার বাড়ির লোকজনরা কোথায় ছিল কালকে? বাইরে ছিল। তো এই ঘটনাটা কাউকে আপনি বলেছেন কি হয়েছে আপনার সঙ্গে? রেপ করেছে। কে? সকালে কি পুলিশ এসেছিল? না জানিয়েছেন পুলিশকে? না ছিলাম না স্যার, রাত 12টার পরে যে 12:30টার পরে রেপ হয়েছে। তারপরে তোমার 2টার সময় ছেড়েছে, আমি 3টার সময় এসেছিলাম, বাইরে গেছিলাম, খুব বন্ধুগুলো ইনভাইট করেছিলাম। কে ছিল? দিনু গো, মানে কোথাকার উনি? রক্তা। এই বিষয়টা আপনারা কি পুলিশকে জানিয়েছেন? এটা আমরা পুলিশকে জানাই নাই, লেকিন আমার দাদা অল্প গিয়েছিল শ্বশুর বাড়ি, ওকে ফোন করে ডাকলাম, তবে ওকে মালটাকে ধরলাম, ওখান ওকে পিটলাম, তারপরে পুলিশের হাতে ওকে দিলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই যে আমাদের যেটা হয়েছে হয়েছে, লেকিন বাকি লোকের যেমন এমনি না হয়, আর আমাদেরকে ইনসাফ চাই। বাস। গ্রামে আমরা একটা ঝামেলার খবর পাই। তো ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই, আমরা দেখি ওখানে ঝামেলা চলছে, মারধর চলছে। ওই জন্য পুলিশকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয়েছে। ওদের একটা অভিযোগ ছিল, সে অভিযোগ দেওয়া হলো পুলিশে। কি অভিযোগ? অভিযোগ একটা মহিলার ওপর রেপ হয়েছে। তো যাই হোক, সেটা পুলিশের তদন্তর অধীনে রইল। আমরা চাই নির্যাতিতার যাতে বিচার হয়। মহিলাটা কি মানে কি কাস্ট? মহিলাটা হচ্ছে আদিবাসী কাস্ট। কমপ্লেনটা হয়েছে? কমপ্লেন হয়েছে। ছেলেটার কি নাম? কমপ্লেন হয়েছে, ছেলেটার নাম দিনু গো, কোথাকার এই ঘটনা? রক্তা গ্রামে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিধানচন্দ্র মাঝি, 103 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট। এই বলছি রেপটা কি, যে কমপ্লেনটা হয়েছে সেটা কি সত্যি? সত্যি নয়, সত্যি নয়। কি হয়েছিল? রাত্রি স্যার গাছ মাছ খেলে আসেছিলাম, আর ইয়ারা বলছে রেপ করে দিন, রাত 2টা 3টা কেন, আমি 11টাকে ঘর এসে গেছি। কি নাম তোমার? দিনে বলছি।